হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আশা করছি সবার ঈদ খুব ভালো কেটেছে। আলহামদুলিল্লাহ আমার ঈদের দিনটা খুব স্পেশাল ছিল। সবাইকে নিয়ে খুব সুন্দর মুহূর্ত কাটিয়েছি ঈদের দিন। তো ঈদের দিন খুব বিজি ছিলাম, তার জন্য ব্লগ ভিডিও শেয়ার করতে পারিনি। অনেক কাজকর্ম থাকে, কুরবানি ঈদ স্পেশাল অনেক কিছু রান্নাবান্না করেছি, তাই আজকে ব্লগ ভিডিও শেয়ার করছি। আর অনেকে কমেন্ট করেছিলেন আমার ব্লগ ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন না। আপনারা যে আমাকে এতটুকু ভালোবাসেন, আপনারা কমেন্ট করে না জানালে কখনই বুঝতে পারতাম না। আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আবারও জানাই সবাইকে ঈদ মোবারক। সবার ঈদ কাটুক পরিবার পরিজন আত্মীয় স্বজন প্রতিবেশী সবাইকে নিয়ে খুশি আনন্দ। ঈদের সকাল থেকে ভিডিওটি শুরু করেছি, সারাদিন পর্যন্ত কি করেছি থাকছে আজকের ব্লগ ভিডিওতে। প্রথমে আমার মেয়েকে গোসল করিয়ে নতুন জামা কাপড় পরিয়ে রাজকন্যাকে নিয়ে ঈদে একটু ঘোরাঘুরি করলাম এবং গরু দেখিয়ে আনলাম। তারপর সেমাই রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি। আমার হাতে বানানো সেমাইটা খেতে আমার পরিবারের সবাই খুব পছন্দ করে। সেমাই তৈরি করার জন্য 1.5 লিটার খাঁটি গরুর দুধ নিয়েছি। এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা সব কিছু দিয়ে অনবরত নেড়ে ছেড়ে ঘন তৈরি করে নিয়েছি। চুলা থেকে নামিয়ে 5 থেকে 6 মিনিটের মতো ঠান্ডা করে নিয়েছি। লাচ্চা সেমাইটা অ্যাড করে দিচ্ছি। এইভাবে লাচ্চা সেমাইটা রান্না করলে স্বাদে সেরা হয়, স্বাদ দ্বিগুণ। আমার সেমাই রান্না কমপ্লিট হয়ে গেছে। দেখি তো বুঝতে পারছেন কতটা লুবনীয় অসাধারণ হয়েছে। খেতে দারুণ মজার ছিল, একদম পারফেক্ট হয়েছে সেমাই রান্নাটা। এখন সবার মাঝে পরিবেশন করে দিচ্ছি খাওয়ার জন্য। ঈদের নামাজের আগে মিষ্টি জাতীয় খাবার খেয়ে নামাজ পড়তে হয়, তার জন্য নামাজের আগেই সেমাই রান্নাটা কমপ্লিট করে ফেলেছি। রুটি সেমাই খেয়ে আব্বু ভাইয়া নামাজ পড়তে গিয়েছিল। আব্বু ভাইয়া খাওয়ার পর আমি আম্মু খেয়ে নিচ্ছি। আর সেমাইটা দারুণ মজার ছিল, আম্মু খুব পছন্দ করেছে। নামাজ পড়ার পর পুজোর সাপ চলে এসেছে গরু জবাই করার জন্য। আর গরু কিভাবে জবাই করতে হয় দেখে এই মুহূর্তটা খুবই কষ্টকর ছিল। কিভাবে বেঁধে গরুটাকে জবাই করেছে, খুব খারাপ লেগেছে। আলহামদুলিল্লাহ সুন্দরভাবে কুরবানি সম্পূর্ণ হলো। গরু জবাই করার পর বাড়িতে চলে আসছিলাম। পাশের বাড়িতেই গরু জবাই করা হয়েছে। তারপর গিয়ে দেখি গরু কাটাকাটি একদম কমপ্লিট হয়ে গেছে। মাত্র 2 ঘন্টা সময় লেগেছে। 10টার দিকে গরু জবাই করেছিল, 12টার দিকে সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন রান্নার জন্য কলিজা নিয়ে এসেছে আমার ছোট ভাই। এখন কলিজাটা রান্নার জন্য প্রস্তুত করবে আমার আম্মু। তো সব কিছু ধুয়ে পরিষ্কার করে নিয়েছে, পেঁয়াজ সব কিছু কেটে নিয়েছি। এখন রান্নার জন্য আদা পেস্ট, রসুন পেস্ট দিয়ে ভালো মতো মাখিয়ে নিতে হবে। সব কিছু পরিমাণ মতো দিয়ে দিতে হবে। পেঁয়াজ কুচি ছিটিয়ে দিয়েছি। 3 চা চামচ হলুদের গুঁড়া, 5 থেকে 6 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। এখন 1.5 চা চামচ করে ভাজা জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে মাখিয়ে 10 থেকে 15 মিনিটের মতো রেস্টে রেখেছিলাম। 1 কাপ সয়াবিন তেল অ্যাড করে দিয়েছি। 15 মিনিট পর দেখি আমার কলিজাগুলো সুন্দরভাবে পারফেক্ট হয়েছে মশলার সাথে। এখন রান্নার জন্য পাতিল নিয়েছি। 1 কাপ পেঁয়াজ কুচি, এলাচ, দারচিনি, লবঙ্গ সব কিছু দিয়ে রান্নাঘরে বসিয়ে দিয়েছি। হালকা বৃষ্টি ছিল, তার জন্য রান্নাঘরে বসাতে হয়েছে। অন্যদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিক দিয়ে কলিজাটা রান্না করেছি দুপুরে খাওয়ার জন্য। পেঁয়াজগুলো হালকা বাদামি কালার করে ভেজে নিয়েছি। তারপর কলিজাগুলো অ্যাড করে দিয়েছি। এখন অনবরত নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। এক্সট্রা পানি দেওয়ার প্রয়োজন নেই, কলিজা থেকে প্রচুর পানি উঠেছে। পানিটা যখন শুকিয়ে উপরে তেলটা বেশি উঠবে, ওই পর্যায়ে 2 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি। পানির পরিমাণটা একটু কম দিয়েছি, আজকে কলিজাটা কষিয়ে রান্না করব, তার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। পানিটা যখন শুকিয়ে যাবে ওই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিয়েছি। উপরে তেলটা বেশি উঠেছে, কতটা লুবনীয় লাগছে আর খেতে দারুণ মজার ছিল কলিজা বোনা খেতে। ফার্স্ট আমরা কম বেশি সবাই কলিজা রান্না করে থাকি দুপুরে খাওয়ার জন্য, আর সন্ধ্যা দিকে গরু মাংস রান্না হয়। আর আমাদের গরু মাংসগুলো চলে এসেছে। এখানে অনেকগুলো গরু মাংস হয়েছে, চর্বি হয়েছে, হাড্ডি ছিল। এখন আম্মু সবার মাঝে বন্টন করে দিবে। প্রতিবেশী, আত্মীয় স্বজন, গরিবদের জন্য আলাদা প্যাকেট তৈরি করবে। তারপর কিছু ডিপ ফ্রিজে, তারপর এখন রান্নার জন্য প্রস্তুতি নেবে। অনেকগুলো মাংস হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে কুরবানি দেওয়ার তৌফিক দান করুক। গরিব ছেলে মেয়েদের কতই না কষ্ট থাকে একটা কুরবানি দেওয়ার জন্য, মাংস খাওয়ার জন্য। যখন বাচ্চারা আসে তখন খুব কষ্ট লাগে। এতটুকু বাচ্চা মাংসের জন্য কত দূর ছুটে বেড়ায়। আল্লাহ তাআলা সবাইকে
তৌফিক দিক কুরবানি দেওয়ার জন্য এবং আল্লাহ তাআলা সবার কুরবানি কবুল করুক। এখন রান্নার জন্য আম্মু ম্যারিনেট করে নিচ্ছে। এখন 20 কেজি মাংস রান্না করবে। তার জন্য এখানে 5 কাপ আদা পেস্ট, 5 কাপ রসুন পেস্ট, 3 থেকে 4 কাপের মতো হবে মরিচের গুঁড়া, 3 কাপের মতো হলুদের গুঁড়া দিয়ে ভালো মতো মাখিয়ে নিয়েছে। এখন পেঁয়াজ কুচি দিচ্ছে 5 কাপের মতো। বেশি মাংস রান্না করবে তার জন্য বেশি মশলা আর পেঁয়াজ কুচি সব কিছু দিতে হবে। 3 কাপের মতো ভাজা জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে ভালো মতো ম্যারিনেট করে নিচ্ছে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে। লবণের পরিমাণটা আপনাদের উপর ডিপেন্ড করবে কতটুকু দিবে। মাংসগুলো ম্যারিনেট হয়ে গেছে। এখন 10 থেকে 15 মিনিট অথবা 30 মিনিটের মতো রেস্টে রেখে দিব। অনেকের হাতে সময় থাকে না, তাড়াতাড়ি রান্না করতে পছন্দ করেন, আর আমি একটু লেট করে রান্না করি মশলার সাথে মাংসটা ভালো মতো মিক্স হওয়ার জন্য। গতকাল প্রচুর গরম ছিল, গরমের মধ্যে ঠান্ডা জাতীয় কিছু খেতে পারলে খুব ভালো লাগে। তার জন্য আমার ছোটো ভাই আমার জন্য কোন আইসক্রিম, কাপ আইসক্রিম নিয়ে এসেছে। খুব ঠান্ডা লাগছিল এগুলো খেয়ে। আর তারপর আম্মু রান্নাঘর থেকে সব কিছু রান্না করে নিয়ে এসেছে। মাটির চুলাতে রান্না বসিয়েছিল। মাটির চুলা রান্না খেতে আলাদাই এক টেস্ট লাগে, দারুণ মজার হয়। আজকের ব্লগ ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে, ঈদ স্পেশাল ব্লগ ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ, টাটা।